আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের কি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলতেছে 1 নম্বর যে উপযোগ কি। দেখো এই প্রশ্নটা আমাদের অনেক বোর্ডে আসছে, কত দেখো কুমিল্লা বোর্ড, বরিশাল, সিলেট, ঢাকা 23 সালে এগুলো আসছে, এবং সিলেট, বরিশাল, দিনাজপুর 20 সালে, ঢাকা, রাজশাহী, যশোর 19 সালে, ঢাকা, রাজশাহী 17 সালে, এবং কুমিল্লা 16 সালে, রাজশাহী এবং বরিশাল 15 সালে। তো দেখো প্রতি বছর কি এই 15 থেকে শুরু করে কি প্রতি বছরই এই কোশ্চেনটা আসছে। তো উপযোগ বলতেছে যে উপযোগ হলো কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। আমরা জানি যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। আচ্ছা, এরপর 2 নম্বর কোশ্চেনটা যে সম্পদ কাকে বলে। তো যেসব বস্তু বা দ্রব্যের উপযোগ, অপ্রাচুর্য এবং বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা আছে তাদের কি সম্পদ বলে। তো আমরা জানি যে সম্পদ হতে হলে এই 4টা বৈশিষ্ট্য থাকা লাগবে। কি কি? উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা এবং কি হস্তান্তরযোগ্যতা। ঠিক আছে। আচ্ছা, এরপর উপযোগ কাকে বলে। আবার দেখো যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে আমরা জানি। আচ্ছা, এরপরে হচ্ছে যে জাতীয় সম্পদ কি, যে 4 নম্বর বলছে জাতীয় সম্পদ কি। তো আমরা জানি যে একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। কি বলতেছে যে একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন ব্যক্তিগত সম্পদ কি। তো আমরা জানি যে ব্যক্তি মালিকানাধীন। কি? ব্যক্তি মালিকানাধীন। যে ব্যক্তি মালিকানাধীন বলতে বোঝাইতেছে যে ব্যক্তি তার সম্পত্তির নিজেই মালিক। ঠিক আছে। ব্যক্তি মালিকানাধীন জায়গা, জমি, বাড়ি, ঘর, কলকারখানা, অর্থ সম্পদ, গাড়ি, দ্রব্য সামগ্রী ইত্যাদি ব্যক্তিগত সম্পদ। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা জাতীয় সম্পদের উৎস কয়টি। কি বলতেছে? জাতীয় সম্পদের উৎস কয়টি। তো আমরা জানি যে জাতীয় সম্পদের উৎস প্রধানত হচ্ছে কি দুটি, একটা হচ্ছে কি প্রাকৃতিক আর একটা হচ্ছে কি মানব সৃষ্ট। আচ্ছা, এরপর 7 নম্বর কোশ্চেনটা সমষ্টিগত সম্পদ কাকে বলে। তো আমরা জানি যে সমাজের মানুষ সকলে সম্মিলিতভাবে যে সম্পদ উৎপাদন মানে কি করে ভোগ করে সেগুলোকে আমরা সমষ্টিগত সম্পদ বলি। আচ্ছা, এরপরে হচ্ছে কি 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে শ্রম কি। দেখো শ্রম হচ্ছে যে উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মদক্ষতাকে শ্রম বলে। তো আমরা জানি যে উৎপাদন কাজে মানুষের ব্যবহারযোগ্য শারীরিক শ্রম দেয় আর হচ্ছে কি মানসিকও শ্রম দেয়। তো শারীরিক ও মানসিক কর্মদক্ষতাকে কি বলে? শ্রম বলে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন যে সংগঠক। দেখো সংগঠন কাকে বলে। তো উৎপাদনের 3টি উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। দেখো এই ভূমি, শ্রম, মূলধন সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করাকে কি সংগঠন বলে। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন মূলধন কি। আচ্ছা, 10 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মূলধন কি। তো আমরা জানি যে মূলধন হলো উৎপাদিত কি একটা উপাদান। উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি মূলধন বলে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। তো যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়ায় সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আচ্ছা, এরপর 12 নম্বর কোশ্চেন যে মুনাফা কি। দেখো মুনাফা কি বলতেছে যে মুনাফা হলো উৎপাদন কাজে নিয়োজিত বিনিয়োগের ফলে অর্জিত আয় থেকে ব্যয় বাদ দিলে যে অর্জিত থাকে তাকে মুনাফা বলে। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন ভোগ কাকে বলে। তো আমরা জানি যে ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। কি বলতেছে? ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি উদ্যোক্তা কাকে বলে। তো আমরা জানি উৎপাদনের 3টি উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধনকে সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা এবং সম্পাদন করাকে সংগঠন বলে। যিনি সংগঠন করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। ঠিক আছে। আচ্ছা, এরপর 15 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, এখানে কোশ্চেনটা 15 নম্বর যে অভাব কি। আচ্ছা, অভাব হলো কোনো বস্তু বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। ঠিক আছে। অভাব বলতে কি বোঝাইতেছে? অভাব হলো কোনো বস্তু বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। 16 নম্বর ভোগ কাকে বলে। ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে, যেমন খাদ্য দ্বারা মানুষ ক্ষুধা মেটায়। আচ্ছা, 17 নম্বর কোশ্চেন জাকাত কি। ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী কি বলতেছে? ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মাঝে বন্টনের ব্যবস্থা রয়েছে। তো এই ব্যবস্থাকে কি বলে? জাকাত বলে। আচ্ছা, এরপর নিসাব কি। দেখো নিসাব শব্দের অর্থ হচ্ছে কি যে পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ। বলতেছে যে ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাকে ইসলামী পরিভাষায় নিসাব বলে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন যে উৎপাদনের উপকরণ কয়টি। তো আমরা জানি যে উৎপাদনের উপকরণ মূলত হচ্ছে কতটি? 4টি। ঠিক আছে। আচ্ছা, এরপর 20 নম্বর সংরক্ষণের অর্থ কি।
আচ্ছা, জানি যে সংরক্ষণের অর্থ বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করা। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন, যে ধনতান্ত্রিক অর্থাবস্থায় মুনাফা কে গ্রহণ করে? তো আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থাবস্থায় মুনাফা পুঁজিপতি ও উদ্যোক্তা গ্রহণ করে। কি করে? পুঁজিপতি ও উদ্যোক্তারা হচ্ছে কি গ্রহণ করে। আচ্ছা, এরপর কোশ্চেনটা আবার আসছে, দেখো যে অভাব বলতে কি বোঝায়? যে কোনো বস্তুগত অবস্তুগত দ্রব্যের সেবার কতটুকু প্রয়োজন তাকে অভাব বলে। আচ্ছা, 23 নম্বর, সংগঠন কাকে বলে? যে উৎপাদনের 3টি উপকরণ যথা ভূমি, শ্রম, মূলধন সমন্বিত করে যে উৎপাদন কার্য পরিচালনা করা সম্পাদন করে তাকে সংগঠন বলে। আচ্ছা, এরপর আমাদের কোশ্চেনটা, যে চাহিদা কি? আচ্ছা, কি যে চাহিদা বলতে কি বোঝায়? চাহিদা কি? একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা বা কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে হচ্ছে কি চাহিদা বলে। আচ্ছা, 25 নম্বরটা, যে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? তো আমরা জানি যে সম্পদকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। কি? ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং কি আন্তর্জাতিক। এই 5টি ভাগে আমাদের সম্পদকে ভাগ করা হয়। তো দেখো, এরই মাধ্যমে আমরা কি আমাদের এই অধ্যায়ে জ্ঞানমূলক কোশ্চেন শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।